আমরা এখান থেকে দুইটা টেবিল সম্পর্কে আলোচনা করব। প্রথম একটা হচ্ছে টিপেটস টেবিল অফ র্যান্ডম নাম্বার 1927। এখানে প্রায় 41,600 ডিজিট বা একটা অঙ্ককে সাধারণত আমরা একটা ডিজিট বলে থাকি। যেমন এখানে 4 হচ্ছে একটা ডিজিট, 1 হচ্ছে একটা ডিজিট, এরকম এখানে 41,600টা ডিজিট আছে এই টেবিলের মধ্যে এবং সংখ্যা আছে মূলত 10,400। প্রতিটি সংখ্যার মধ্যে 4টা করে ডিজিট আছে, যা এখানে আমরা 4টা ডিজিট দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা টিপেটস র্যান্ডম নাম্বার টেবিল থেকে কিভাবে আমরা সংখ্যা নির্ণয় করে থাকি, এটা একটা পদ্ধতি। যেমন আমরা যদি আমাদের কোনো নমুনা যদি 100 নিচে হয়, মনে করো এটা পপুলেশনের মধ্যে 1 থেকে 70 আছে, তাহলে আমাদেরকে 2 ডিজিট করে নিতে হবে। এই টেবিল থেকে 2টা ডিজিট করে সিলেকশন করতে হবে। যেমন আমরা যদি 1 থেকে 70 নেই, যেমন এখানে আমি প্রথম যে সংখ্যাটা নিলাম 29, এটা একটা সংখ্যা। তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 52, তৃতীয় সংখ্যা হচ্ছে 66, তারপরে সংখ্যাটা হচ্ছে 41, তারপরে সংখ্যাটা হচ্ছে 39, তারপরটা হচ্ছে 92, তারপরে 97, তারপরে আবার 92। এখানে যখন এই 92 সংখ্যাটা দুইবার আসবে তখন এটাকে আমাদের বাদ দিতে হবে, এটা আমরা নিতে পারবো না। এইরকম ভাবেই আমরা যদি এখানে যেমন আমরা 10টা সংখ্যা নিব, 10টা নমুনা নিব, তাহলে এখানে আমাদের 97, তারপরে হচ্ছে 79, তারপরে হচ্ছে 69, তারপরে 59, এইভাবে। এটা যদি 1 হয় 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা। আবার যদি এখানে দেখা গেছে যে 1 থেকে 700 পর্যন্ত যদি আমরা নেই, তাহলে আমাদেরকে 3 ডিজিট করে নিতে হবে। যেমন আমরা যদি 3 ডিজিট করে নেই, যেমন আমরা দ্বিতীয় যে ইয়াটা আছে 416, তারপর হচ্ছে 795, এভাবে নিতে হবে আর কি। 241, তারপরে 545, তারপরে হচ্ছে 139, তারপরে হচ্ছে 672, এইভাবে করে আমাদেরকে নমুনাগুলো সিলেক্ট করতে হবে। আগে নমুনাগুলোর নাম্বার দিয়ে নিতে হবে, তারপরে এইভাবে নিতে হবে। 4 ডিজিট হলে তো এখানে সরাসরি যেগুলো হাজারের উপরে যদি হয়, যেটা 7,000 সংখ্যাটা যদি হয়, তাহলে আমরা এখানে একটা একটা করে নিতে পারি, যে এরকম সংখ্যাগুলা সিলেক্ট করে নিতে পারি। এই হচ্ছে বিষয়টা। এইটার মাধ্যমে খুব সহজেই দেখা যায় যে আমরা এই নাম্বারগুলা সিলেক্ট করে নিতে পারি এই র্যান্ডম নাম্বার টেবিল থেকে। এটা খুব সুন্দর একটা পদ্ধতি। ফিশার এবং ইয়েটস এর একটা টেবিল আছে, এখানে প্রায় 15,000টি সংখ্যা রয়েছে। তো এই প্রতিটা সংখ্যার মধ্যে 2টা করে ডিজিট থাকে। এগুলোকে উনি আবার 300টা ব্লকে ভাগ করে নিয়েছেন। প্রতিটা ব্লকের মধ্যে 5টা রো হচ্ছে, এগুলাকে আমরা রো বলে থাকি। আর কলাম হচ্ছে 5টা কলাম আছে প্রতিটা ব্লকে, এগুলোকে আমরা এই লম্বভাবে যেটা আছে এটাকে আমরা কলাম বলে থাকি। আর এগুলো হচ্ছে আড়াআড়ি ভাবে যেটা আছে সেটাকে আমরা রো বলে থাকি। এখানে আমরা এইভাবে একইভাবে আমরা এর আগে যে দেখিয়েছি সেভাবেই আমরা এখান থেকে নিতে পারি যে 1 থেকে 70 হলে আমরা 2 ডিজিট করে নিব, তারপরে 700 হলে আমরা 3 ডিজিট করে নিব, 7,000 পপুলেশন হলে আমরা 4 ডিজিট করে এইভাবে নিতে থাকবো। এটাই হচ্ছে বিষয়টা। এবং এখানে যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি, যে 56 থেকে শুরু করা যায় বা 30 থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারবো, সেটা আমরা ঠিক করে নিতে পারি কোথা থেকে আমরা শুরু করব। এটাই হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল ব্যবহার করে আমরা কিভাবে নমুনা নাম্বারগুলো সিলেক্ট করতে পারি।